বাংলায় কড়া নাড়ছে ভোট, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধারের বহর। কিছুদিন আগেই ভাঙড়ে বোমা বিস্ফোরণ, আর মঙ্গলবার সেই একই জায়গা থেকে উদ্ধার হলো আবার রাইফেল। বিকেল গড়াতেই পাশের পুকুর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমাও। শিওরে তো নির্বাচন, বোমা বারুদের পাহাড়ে তাহলে ভাঙড়। বছর আসে বছর যায়, কিন্তু ভাঙড়ের ছবির কোনো বদল হয় না। অস্ত্র আর বোমার সঙ্গে ভাঙড়ের নারীর টান অটুট। নির্বাচন আর এক মাসও বাকি নেই, ভাঙড়ে উদ্ধার হচ্ছে তাজা বোমা ও আগ্নেয়াস্ত্র। বানিহারা এলাকা থেকে সেখান থেকে 2 ড্রাম ভর্তি তাজা বোমা এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। এবং যখন বিজয়গঞ্জ বাজার থানা সেখানে চালু হয়, তারপর কিন্তু কৃষ্ণমাটি গ্রাম, সেখান থেকে 25টি তাজা বোমা উদ্ধার এবং তারপর দিন বোমা তৈরির মশলা উদ্ধার হয়। মঙ্গলবার অব্যাহত সেই বোমা উদ্ধার। 18ই মার্চ গভীর রাতে বিস্ফোরণে কেঁপে ওঠে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া। কয়েক হাত দূরেই এবার আগ্নেয়াস্ত্র উদ্ধার। এই জায়গায় বোমা বিস্ফোরণ হয়েছিল, এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে কয়েক পা এগিয়ে 3 থেকে 4 মিনিটের মধ্যেই এই এলাকায় এবার নতুন করে অস্ত্র উদ্ধার হয়েছে। শুধুমাত্র আগ্নেয়াস্ত্রতেই থেমে নেই, পাশের পুকুরের জল ছেঁচে নিতেই বোমার ছড়াছড়ি। এক দুটো নয়, উদ্ধার করা হয়েছে প্রায় 100টি তাজা বোমা। যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের থেকে কিন্তু বোমা উদ্ধার হয়েছে। একেবারে জলের তলায় সারিবদ্ধভাবে একেবারে বোমা পড়ে রয়েছে। পুলিশ খবর পেয়ে কিন্তু সেই পাম্প দিয়ে সেই জল ছেঁচে এবং সেই জল ছেঁচার পর কিন্তু একেবারে সেই বোমাগুলি বেরিয়ে আসে। ভাঙড়ে বোমা বিস্ফোরণে ঝরেছে প্রাণ। তদন্তে নেমেছে এনআইএ। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের বোমা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুরো ঘটনার পেছনে তৃণমূলের ষড়যন্ত্রের অভিযোগ করছে আইএসএফ। পাল্টা আইএসএফ এর ঘাড়ি দোষ চাপিয়েছে তৃণমূল। কালকে এখানে শাসক দলের 8টা ছেলে, যে ওইদুলির সঙ্গে যারা মেন কালপিট, 8টা ছেলে কাল 4টে থেকে এখানে অধীর রাত পর্যন্ত এখানে অপেক্ষা করছিল। ওই জিনিসকে এখান থেকে আরও বহু মাল এখান থেকে সরিয়ে ফেলেছে। ও তো একটা ব্যতিক্রম আমরা ধরতে পেরেছি, বহু মাল এখান থেকে সরিয়ে ফেলেছে। এবার আমরা এখানে আম মানুষ কি করে ভোট দেবো? এখানে তো অসম্ভব ব্যাপার। এই আইএসএফের যে সমস্ত দুষ্কৃতীরা আছে, তারা জলে জঙ্গলে এখানে সেখানে তৃণমূল কংগ্রেসের ফাঁসাবার জন্য তারা এইসব অস্ত্র ব্যবহার করছে। এখানে ঢুকে দিচ্ছে, সেখানে ঢুকে দিয়ে তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করছে। দক্ষিণ বামুনিয়ার যেখানে বোমা বন্দুকের ভান্ডার তৈরি হয়েছে, সেখান থেকে ঢিল ছোড়া দূরত্বে ভোট কেন্দ্র। যে জায়গায় দাঁড়িয়ে আছি তার ঠিক ডান হাতে এই সেই পুকুর, এই পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। যে স্কুলে ভোটটা হয় সেই জায়গাটা আমি পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, পায়ে হেঁটে গিয়ে দেখানোর চেষ্টা করছি। ঠিক 2 থেকে 3 মিনিটের পথ, এবং 2 থেকে 3 মিনিটের এই যে পথ, এই যে ভোট গ্রহণ কেন্দ্র, আমরা ভোট গ্রহণ কেন্দ্রের সামনে চলে এসে 4:11-তে আগ্নেয়াস্ত্র যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকে হাঁটা শুরু করেছিলাম। এখন 4:12 বাজে, 1 থেকে 2 মিনিটের হাঁটা পথ। ভোট কেন্দ্রের দোরগোড়াতেই বোমা উদ্ধার। কি কারণে মজুত হচ্ছে বোমা? নির্বাচনের সময় হিংসা ছড়ানোটাই কি মূল লক্ষ্য? তৃণমূলই বোমা, বোমাই তৃণমূল। তৃণমূলের ভিত্তি হলো বোমা। বোমাকে তৃণমূল থেকে সরিয়ে নিলে তৃণমূল থাকবে না। কিন্তু ভাঙড়ে তো পাওয়া যাবে, আপনি কি চাইছেন রবীন্দ্র সদনে পাওয়া যায়? ভাঙড়ে থাকবে বোমা যতক্ষণ তৃণমূল থাকবে। তৃণমূলকে পছন্দ করছে না এই নোংরামির জন্য। একদিকে ওয়াকফ থেকে শুরু করে ওবিসি থেকে শুরু করে আর এসআইআর পড়বে, যেভাবে তৃণমূল নাটক করে গিয়েছে, তখন মুখ ঘুরিয়ে নিচ্ছে। জিতার জন্য এই ধরনের অবৈধ অস্ত্র শস্ত্র মজুত করছে। 2021 সালেও মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছিল ভাঙড়ে। পুলিশের সামনে দেদার বোমাবাজি চলেছিল। এবার ভোটের আগে ফের ভাঙড়ে মজুত হচ্ছে অস্ত্র আর বোমা। শান্তিপূর্ণ নির্বাচন হতে দিতে চাইছে নাকি বাংলার শাসক দল? স্বচ্ছ ভোট হলেই কি মসনদ খোয়াবেন বুঝেই? হিংসার স্মরণে এবার মাননীয়া। সৈকত পাল এবং আলমগীরের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।